ক্ষমতার অপব্যবহার, অসৎ আচরণ আর মানি লন্ডারিং এই ৩ অভিযোগেই জড়ালো রাজুকের সাবেক চেয়ারম্যান অবসরপ্রাপ্ত মেজর জেনারেল সিদ্দিকুর রহমান সরকারের নাম। দুদক বলছে, দায়িত্ব থাকাকালে জ্ঞাত আয় বহির্ভূত ৩৬ কোটি টাকার সম্পদ অর্জন করেছেন তিনি। পাশাপাশি ৫৭টি ব্যাংক হিসেবে ১৭৭ কোটি টাকারও বেশি সন্দেহজনক লেনদেনের প্রমাণ পাওয়ায় তার বিরুদ্ধে মানি লন্ডারিং আইনে মামলা করেছে সংস্থাটি। ৩৬ কোটি টাকার বেশি সম্পদ অর্জন, ভোগ দখলে রাখা এবং নিজ এবং ব্যবসায়ী প্রতিষ্ঠানের মোট ৫৭টি ব্যাংক হিসাবের মাধ্যমে ১৭৭ কোটি টাকার বেশি সন্দেহজনক লেনদেনের অপরাধ প্রাথমিক অনুসন্ধানে প্রমাণিত হয়। দুর্নীতি দমন কমিশন তার বিরুদ্ধে একটি মামলার অনুমোদন দিয়েছেন। এদিন ডিজিটাল উন্নয়নের নামে ঢাকা সিটি কর্পোরেশনের বিলবোর্ড স্থাপনে ২৫ কোটি টাকা রাজস্ব ফাঁকির ঘটনায় ডিএসসিসির সাবেক প্রধান নির্বাহী কর্মকর্তা খান মোহাম্মদ বেলাল সহ ৬ জনের সম্পৃক্ততা মিলেছে। তাদের বিরুদ্ধে মামলা করেছে দুদক। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ডিজিটাল আধুনিকায়নের নামে এলইডি বিল বোর্ড স্থাপনায় অনিয়ম দুর্নীতির মাধ্যমে সরকারের মোট ২৫ কোটি ১৩ লাখ টাকার বেশি রাজস্ব ফাঁকি ও আত্মসাতের অপরাধে ৬ জনের নামে আরেকটি মামলার অনুমোদন দিয়েছেন কমিশন। এছাড়া নর্দার্ন ইউনিভার্সিটির ১৯ কোটি টাকা আত্মসাতের ঘটনায় দুদকের মামলার আসামি হয়েছেন ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান আবু ইউসুফ মোহাম্মদ আবদুল্লাহ সহ ৭ জন। ফজলে আদিত্য, দেশ টিভি, ঢাকা।